ভাইস্তে, তা তোমার কি অবস্থা? চাচা আর কইয়ে না, আমার জীবনটা একদম টানা ফানা হয়ে গেছে তোমার বৌমার নিয়ে। খেয়া ব্লাউজ কিনে দাও আর লিপস্টিক মাখাই দাও, মানে কি করবো, এইসব কিনে কিনে আমার ফকিরে গেলাম। আজ 3-4 দিন মনে করো যে কইছি যে একটু গোশ নিয়ে আসবে না, আগে তার শাড়ি কিনে দাও, তো গোশ কিনার টাকাই পাচ্ছি না। ভাইস্তে, তাহলে কিরাম বউ বানিয়ে আইছে? আর চাচা কইও না, বলে ও যাচ্ছে কোনটা আইয়েছে আমি আর করতে পারলাম না। যাই হোক, তোমার কাছে যে কারণে আসলাম, আমার করে টাকা হলার দিতে হবে দাদা। কি কইলে ভাইস্তে? ভালো আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি। চাচা আমি তো কইনি যে ফোন আইছে, বললাম টাকা হলার দাও, আর অমনি তুমি ফোন কানে চলে আসছো। কি কইলে ভাইস্তে? ও নাসিলি ও কি করছো কও? চাচা তুমি এদিকে আসো, এদিকে তুমি যে চলিয়ে যাচ্ছ, আমার কথাটা শুনবা তো নাকি? কি করছো বাপু? চাচা আমি যে একটা সমস্যায় পড়েছি, আমার যে 1000 টাকা লাগবে, তোমার বৌমার জন্য একটু কাপড় চুল কিনতে হবে, নাহলে তোমার বাড়ি উঠতে দেবে না। আমার কাছে তো টাকা নেই, এই মোবাইলটা ছাড়া কিছুই নেই ভাইস্তে। ভাইস্তে, তুমি এই শার্ট না পরে গেঞ্জি পরেছো কেন? ও, এই গেঞ্জির কথা করছো? আর কইয়ে না, এও তোমার বৌমার জন্য শার্ট একটা নন্দা কিনলাম, ওই কিনলে যে আমার লিপস্টিক লাগবে, তার দামই সেই 150 টাকা। জামাই তো কিনলাম 100 টাকা দিয়ে, আরো 50 টাকা গাড়ির তো লেগেছে। ওই শার্ট বেচে 50 টাকা দিয়ে তার লিপস্টিক এনেছি। লিপস্টিক নাকি? তা আমার টাকা দিবান ভাইস্তে? আমার তো মনে হয় এই প্যান্ট বেচে আর এই স্যান্ডেল বেচে নিতে হবে না। এই প্যান্ট আর স্যান্ডেল বেচে নিয়ে নিবা, তুমি এখনই নিয়ে যাও, এখনই নিয়ে যাও। তুমি একটা কাজ করো, এই স্যান্ডেল খুলে আমি দিয়ে দিচ্ছি, ওই এখন তো তোলে কিছু পড়া নেই, প্যান্ট দিতে পারছি না, পরে আমি পাঠা হয়ে দিলাম, তাই না? এই স্যান্ডেল আর প্যান্ট দিলে তো আমার 2000 টাকা শোধ, এই প্যান্ট এখন খুঁজে পাচ্ছি না, কিছু পড়া নেই। ওই স্যান্ডেলটা ধরো, আমি বাড়িতে প্যান্টটা খুলে পাঠাই দিলাম। ছেঁচড়া আমি বহুত দেখেছি, এর মতো ছেঁচড়া তো আমি জীবনে দেখিনি। আমি কেন মরি না? টাকা না দিয়েছি আবার চলে গেল। এই স্যান্ডেল আমি কি করবো? ভালোই হলো, নতুন গুড়া ছেলে মিলে হলে ছেলে মিলে দিয়ে দিবা। আমার তো পড়া বয়স নেই, ওই নাতি হলে ওই ওরা দিয়ে দিবা। আমার তো নাতি হবে এই দিন। কি করবো, চাচাটা স্যান্ডেলটাও নিয়ে নিল পাই। আরে বোঝ জ্বালাই কোনে যাবো, এই মানুষজন আমার মতো ভুল লাগে, বিয়ে সাথে মধ্যে যেন না যায়। আর কি করবো, চাচা আমার সাথে এরকম করতে পারলো, স্যান্ডেলটাও নিয়ে নিল, আমার প্যান্টটাও দিয়ে আসতে পারে। আরো 2জন তো টাকা পাই, তারা কি খুলে নেবে গো এটা? এই বউটা যদি ভাড়া দেওয়া যেত না, এই বউটা ভাড়া দিতাম, মেয়ে অনুষ্ঠানে সংসার হবে না। না শালা চাচা আমার সাথে এরকম করলো, স্যান্ডেলটা খুলে নিল। আর মানুষই কি 2জন টাকা পায়, কখন আসবে না তারা, ভাল লাগে গান গাতে। তোরা বাতাস কর সখী, মাথায় পানি ঢাল, কইরা গেছে আমার বন্ধু মঞ্জুরা, আমার ভাল লাগে না কিছুই রে। টাকাটা দাও, লাগবে না। হ্যাঁ ভাই, আপনারা কারা? আপনাকে তো চিনতে পারলাম না। টাকা নেওয়ার সময় শব্দে গুনে নিলে এখন আমাকে চিনতে পারত না। তো কোনো কথা না, আগে টাকাটা ফেলে কথা কও। টাকা তো আমার কাছে নেই ভাই, তা আগামী সপ্তাহ দিলে হয় না ভাই? ওই চালি মানে দেখি ভয় আর দেখায় না, এমনি জানের মধ্যে দুর্বার করছে যে
ওই টাকাটা আগামী সপ্তাহে নিয়ে নিন। ওই ধানের মধ্যে দুরুম দুরুম করুক আর ওই পড়াম পড়াম করুক, ওদিকে সময় টাইম নেই, তাতে টাকাটা ফেলো। আজকে আমার মারিয়ে ফেললো, টাকা দেওয়ার মতন নেই ভাই। আগামী সপ্তাহে দিবা না, পারলে নিয়ে নেন, না বলে না। আগামী সপ্তাহে তোমার টাকা দেওয়ার দরকার নেই, তুমি টাকাটা এখনই দাও। টাকা ফাঁকা এখন জ্বলবা না, জ্বালায় না, জল। ও আমি বুঝে গেছি, এর কাছে টাকা নেওয়া যাবে না, এ ধরে মার। শুরু কর শুরু কর। ওই সার ভাই লাভ নেই, ও কাম হয়ে গেছে। চ বন্ধুরা টাকা দেবে না, মাইরে ইচ্ছে যায়। ওরে মা, মারিস নে রে। এই খেলার বোঝ বললে আজকে প্যান হারালাম, স্যান্ডেল হারালাম, আর মায়েরও খেলাম। এই বই বাড়িতে তালাক দে বই। ওরে মা, আর মারাস নে। ওই কোন দিক যাবো? বাড়ি যাই। আমার বউ আজকে তো তালাক দেবো।